একগুচ্ছ দাবি তুলে ধরে রাজভবন অভিযানে সামিল হল মৎস্যজীবী ইউনিয়ন। মূলত 13 দফা দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানী জুড়ে এই সংগঠনের কর্মসূচি হয়। রাজধানী প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হওয়া বিশাল মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের দিকে এগোতেই পুলিশ মিছিলের গতি আটকে দেয়। তবে সংগঠনের নেতা ও কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের অন্যতম নেতা সুধন দাস জানান, বর্তমান রাজ্য সরকার মৎস্যজীবীদের জল থেকে বঞ্চিত করছে, এই জলের অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, জেলেদের জাল, সামাজিক ভাতা ও সরকারি ঘর প্রদান করতে হবে। বাম আমলে জলের উপর অধিকার পেয়েছিল মৎস্যজীবীরা, এখন তা কেড়ে নেওয়া হয়েছে। সেই অধিকার পুনরুদ্ধারের দাবিতেই এই আন্দোলন। তিনি দাবি করেন, মৎস্যজীবীরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন তার জন্য ভূমির অধিকারও জরুরি। এই আন্দোলন নিছক দাবি আদায়ের নয়, এটি একটি বাঁচার লড়াই বলে মন্তব্য করেন তিনি। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান, আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয়, যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল, তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ হচ্ছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ, যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ। রাজভবন অভিযানে এদিন সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চল থেকে আসা জেলেরা, মৎস্যজীবী পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন এই কর্মসূচিতে। প্লেকার্ড, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা মিছিল। মৎস্যজীবী ইউনিয়নের দাবি, জলের অধিকার ও সামাজিক সুরক্ষা ছাড়া জেলেদের জীবন অসম্পূর্ণ। তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।